আজ আমি আপনাদের সাথে নারকেলের লাড্ডু রেসিপি শেয়ার করব। এখানে আগে থেকে কুড়ানো নারকেল আমি এখানে 2 কাপ ব্যবহার করছি। এটা মিক্সিতে দিয়ে একটুখানি কোনো রকম জল ছাড়াই একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বেশি না, জাস্ট 2 থেকে 3 মিনিট পালস মুড়ে ঘোরালে সেটা পেস্ট হয়ে যাবে হালকা। এরপর কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে নারকেলটা নাড়াচাড়া করে নেব। চাইলে কিন্তু কোরানো নারকেলের ব্যবহার করে যেতে পারে, তবে এটা খেতে বেশ একটু ভালো লাগে, তাই জন্য আমি ঠিক এভাবেই করেছি। এরপর এতে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আগে থেকে ফুটিয়ে রাখা দুধ 1 কাপ মতো সর সমেত ব্যবহার করেছি। দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে শুকাতে হবে আর কি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন আমুল দুধের গুঁড়ো। আমুল দুধের গুঁড়ো কাপ অনুযায়ী, যতটা আমরা কাপে মেপে ব্যবহার করছি সেই কাপ অনুযায়ী কিন্তু আমুল দুধের গুঁড়োটা ব্যবহার করতে হবে। আমুল দুধের গুঁড়োটা দিয়ে দুধটা খুব ভালো করে যেন লাম্পস না পড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। দুধটা ভালোভাবে শুকিয়ে এলে এতে তখন দিয়ে দিতে হবে চিনি। চাইলে কিন্তু গুঁড়ো আর কি দেওয়া যেতে পারে, তবে চিনিটা দিলে রঙটা সাদা হয়, তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি। 1/2 কাপ আর 2 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিংও ব্যবহার করতে পারেন, তবে যেভাবে আমরা নারকেলের নাড়ুর পাক দিই ঠিক সেরকমই। এরপর চিনিটার জলটা শুকিয়ে এলে এতে কেশর আর আগে থেকে ড্রাই রোস্ট করা কিছু ঘিতে পামকিন সিড, কাজু বাদাম আর কিশমিশ রোস্ট করে রেখেছিল সেটা দিয়ে নামিয়ে নেব। হালকা গরম থাকতে থাকতে নারকেলের লাড্ডুগুলো আর কি পাকিয়ে নিতে হবে। আর সাজানোর জন্য ওপর থেকে একটু কেশর দিয়ে দিয়েছিলাম। আপনারাও অবশ্যই আবার ট্রাই করতে পারেন। রেসিপিটা দেখে ভালো লাগলে, খুবই ভালো লাগে খেতে। আর নারকেলের নাড়ু মনেই হয় না যারা নারকেল অতটা পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবাসবে এটা খেতে।